তাদের মন মানসিকতা দেখে আমি আসলে হতাশ। কারণ হচ্ছে এই যে কয়েকদিন আগে একজন সংসদ সদস্যের কথা একজন বললো যে রুমি ফারহানা, উনি যেভাবে উল্লেখ করেছে যে উনি বিগত সময় সন্ধ্যাবেলা স্বাচ্ছন্দ্য বোধ করতে বের হতে, উনি কি আসলে সন্ধ্যাবেলা স্বাচ্ছন্দ্য বোধ করতো? এটা আসলে কনফিউজিং একটা ব্যাপার। উনি বিগত 16 বছর বাসায় কিভাবে থাকতে পেরেছে, সংসদে কিভাবে বক্তব্য দিতে পেরেছে সেটা দৃশ্যমান। হ্যাঁ, সংসদে উনি বক্তব্য দিতে গিয়ে 2 মিনিটের বেশি কথা বললে ওনাকে রীতিমতো হ্যারাস করা হয়েছে, তা আমরা সবাই দেখেছি। তাহলে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, তার মানে এই না আমরা যেমন ইচ্ছা তেমন করবো। আমাদের সবার একটা অধিকারের জায়গা আছে, জনগণের অধিকারের বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরা এই যে আপনারা যেটা বলছেন যে সংবিধানে হাত দেওয়ার ব্যাপারটা, সংবিধানের বিষয়টা হচ্ছে আমি চাই যে এই যে আমাদের মেয়েরা বিগত এই যে তো হত্যার বিষয়টা, এই যে কয়েকদিন আগে চকরিয়াতে একটা ধর্ষণ হলো, এগুলো বিচারটা আমরা দৃশ্যমান দেখতেছি না। এমন একটা সংবিধান চাই যেটা দৃশ্যমান বিচার হবে। কেন এই যে আমাদের স্বাধীনতার পরে 6 মাস হয়ে গেছে, আমরা দৃশ্যমান একটা দ্রুত বিচার চাই, এমন একটা গঠন করতে পারতেছি না। কেননা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতেছি না। এগুলো রাজনৈতিক দলের কারণে। রাজনৈতিক দলগুলো আসলে বিচার নিশ্চিত করার আগে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কাছে তাড়াহুড়া বেশি। তাহলে আমাদের আগে দেখতে হবে দেশের জনগণের অধিকার নিশ্চিত করা। আর হচ্ছে গিয়ে এই যে আমাদের সাথে যে আমাদের মেয়েগুলোর সাথে যেগুলো অন্যায় হচ্ছে, জনগণের সাথে যে অন্যায়গুলো হয়ে আসছে, এই জিনিসগুলো সংস্কার করার আগে থেকে আমরা আগে সংস্কার চাই, পরবর্তী নির্বাচন চাই। অবশ্যই আমার সংবিধান পরিবর্তন হওয়া জরুরি। যেই সংবিধান বিগত ফ্যাসিস্ট হাসিনা যে সংবিধানকে তছনছ করে দিয়েছে, যে শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে, দেশের প্রতিটা সেক্টরে ফ্যাসিস্ট বসিয়ে রেখে এই ফ্যাসিস্ট গুলোর এখন অবস্থান কোথায়? আমাদের আমাদের আইন, আমাদের বিচার ব্যবস্থার মধ্যে এই যে বিগত সরকারের যে ফ্যাসিস্ট গুলো যে তাদের নির্বাচন করা যে মানুষগুলো বসিয়েছে, এই মানুষগুলো কি এখন আমরা উৎখাত করতে পেরেছি? এই মানুষগুলো উৎখাত করতে পারেনি, এগুলা উৎখাত করেন আপনারা, তারপর আপনারা নির্বাচনের বিষয়টা ভাবেন। আমি যেটা আমার ব্যক্তিগত মতামত থেকে যেটা মনে করি। ধন্যবাদ সবাইকে। মাতৃভূমি